একটা সময় আসবে যখন দেখবেন এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরঘুর করছে, কাউকে আপনি পাশে পাবেন না। এই পৃথিবীতে এত মানুষ আছে, তবু আপনার কাছে মনে হবে যেন আপনি একটা শূন্য মরুভূমিতে বাস করছেন। এবার এই রকম পরিস্থিতিতে আপনি যদি হতাশ হয়ে পড়েন, মন খারাপ করে ফেলেন, ভাবেন যে আপনি মনে হয় একা স্ট্রাগল করতে পারবেন না, বা আপনি মনে হয় সামনের দিকে এগোতে পারবেন না, তাহলে শুনুন কথাগুলো। আপনি ভুল ভাবছেন। আপনি একাই 100। যার সাথে কেউ থাকে না, তার সাথে থাকেন স্বয়ং বিধাতা। বিধাতার উপর ভরসা রাখুন। একাকেই এগিয়ে যেতে হবে। সময় ভালো থাকলে বহু মানুষ আপনার চারপাশে ঘুরঘুর করবে, কিন্তু যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, আশেপাশে কাউকেই পাবেন না। তাই একাকেই এগিয়ে যেতে হবে। জীবনে সফলতা অর্জনের জন্য স্ট্রাগল করতে হবে। সমালোচনা থাকবেই। বহু মানুষ আপনার সমালোচনা করবে, নিন্দা করবে, আজে বাজে কথা বলবে, আপনাকে সামনের দিকে এগোতে দেবে না। কিন্তু এর মধ্য থেকেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সমালোচনা ছাড়া জীবনে সফলতা আসে না। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি আপনি আশেপাশে বহু মানুষ পাবেন যারা দেখবেন আপনার পেছনে সমালোচনা করছে, নিন্দা করছে, সামনে প্রশংসা করছে, আর পেছনে ক্ষতি করার চেষ্টা করছে। এরা থাকবেই। কোথায় সমালোচনা নেই বলুন তো? সমাজের সব জায়গায় আছে সমালোচক। আপনি আপনার পরিবারের মধ্যেও দেখবেন কম করে 2-1 জন আছে যারা প্রতি পদে পদে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আর আপনার জীবনে সবথেকে ভয়ঙ্কর মানুষ কারা জানেন? আপনার জীবনে সবথেকে ভয়ঙ্কর মানুষ হচ্ছে তারাই যাদের সাথে দিনের অধিকাংশ সময়টা আপনি অতিবাহিত করছেন। যাদের সাথে এক ছাদের তলায় আছেন, তাদের মধ্যেই কেউ কেউ আপনার জীবনের সবথেকে ভয়ঙ্কর মানুষ। যাদের সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন, তাদের মধ্যেই কেউ কেউ একটু খোঁজখবর নিয়ে দেখবেন আপনার পেছনে কলকাঠি নাড়ছে। যারা শত্রু, তাদের তো আপনি 2 চোখে দেখতে পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন বা চিনতে পারছেন যে আসলে এরাই হচ্ছে আপনার শত্রু। কিন্তু যারা ভয়ঙ্কর মানুষ, তাদের আপনি চিনতে পারবেন না, তাদের আপনি বুঝতে পারবেন না, কারণ তাদের সাথে আপনি আছেন, সুখ দুঃখের কথাগুলো তাদের কাছে খুলে বলছেন। হ্যাঁ, আপনি তাদের কাছে সাথে গল্পগুজব করছেন, মনের সমস্ত কথা আপনি তাদের কাছে খুলে বলছেন। তো কি করে বুঝবেন? আপনি দিনের অধিকাংশ সময়টা তো তাদের সাথে অতিবাহিত করছেন, কি করে বুঝবেন? এটাই বাস্তব, কিন্তু আপনাকে বুঝতে হবে। তাই মনের দুঃখ কষ্টের কথাগুলো সবার কাছে বলার কোনো দরকার নেই। একজনের কাছে বলুন, তিনি হলেন স্বয়ং বিধাতা। তার কাছে মনের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো বলুন, তাতে লাভ আছে। কিন্তু এই জনে জনে সবার কাছে বলতে যাবেন না। কষ্ট করে উপার্জন করুন। কারোর মাথায় তেল দিয়ে কারোর হাত ধরে দাঁড়ানো যায় না ভাই, বা বেশি দিন দাঁড়াতে পারলেও বেশি দিন স্ট্রং হয়ে থাকা যায় না। কারণ একটা সময় যখন ওই মানুষটা আপনার মাথা থেকে হাত তুলে নেবে বা আপনার থেকে হাতটা সরিয়ে নেবে, আপনি তখন দুম করে নিচে পড়ে যাবেন। না ঠিকঠাকভাবে এগোতে পারবেন, না স্ট্রংলি আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। তাই এবার থেকে, এখন থেকে নিজেকে পুরোটাই বদলে ফেলুন। স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার কথা ভাবুন। আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটা উপলব্ধি করুন। আলিয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে, এটা বোঝার চেষ্টা করুন। ভালো থাকবেন।